চ্যাপ্টার কি আছে? ক্লজ। আচ্ছা, হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? অ্যাকচুয়ালি ক্লজ কাকে বলে? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এক গুচ্ছ শব্দ। হুইচ হ্যাজ, হুইচ হ্যাজ কি আছে? হুইচ হ্যাজ এর কি থাকবে এই গ্রুপ অফ ওয়ার্ডসটার? এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। তাহলে আমরা সহজেই বলতে পারবো হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। ব্যাস হয়ে গেল। এরপরে এই ক্লজকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ক্লজকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। 3 কাইন্ডস। কটা কাইন্ডস আছে? 3 কাইন্ডস মানে রকম। সাধারণত 3 রকম ক্লজ আছে। তো প্রথম অবস্থায় আমরা 2 রকম ক্লজ শিখি, সিনিয়র ক্লাসে উঠে আবার 3 নম্বর ক্লজটাও শিখবো। তো ক্লজের যে 3টে ভাগ, তার 1 নম্বরটার নাম হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, প্রিন্সিপাল প্রধান, মেন প্রধান। এটা হচ্ছে প্রধান ক্লজ। আচ্ছা, দ্বিতীয়টার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। কি নামের? সাবঅর্ডিনেট ক্লজ। বা এটার আরো ডাকনাম আছে, সাবঅর্ডিনেটের ডাকনাম আছে বলো? সাব ক্লজ, ছোট করে। ডিপেন্ড, DEPEND, ডিপেন্ড। তাহলে এটা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট, এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিপেন্ডেন্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এই মেন ক্লজের অর্থটা প্রকাশ করা জন্য সাব ক্লজের উপরে নির্ভর করতে হবে না। আবার ঠিক উল্টো দিকে সাব ক্লজের অর্থটা প্রকাশ করতে গেলে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজে যেতে হবে। আচ্ছা, 3 নম্বর ক্লজটার নাম হলো কোঅর্ডিনেটিং ক্লজ। 3 নম্বর ক্লজটার নাম কোঅর্ডিনেটিং ক্লজ। তো কোঅর্ডিনেটিং ক্লজটা স্যার কেমন, একটু আইডিয়া? কোঅর্ডিনেটিং ক্লজটাতে যে 2টো ক্লজ থাকবে, যে 2টো ক্লজই কি হবে? মেন ক্লজ হবে। কোঅর্ডিনেটিং এর 2টো ক্লজ, 2টো ক্লজই কি ক্লজ? মেন ক্লজ। আচ্ছা, এরপরে একটু মেন যে এই ক্লজগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে। কি রকম স্যার? মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলোর কোন এই ক্লজটার কোনো ভাগ নেই। সাব ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। সাব ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়? সাব ক্লজের আবার 3 কাইন্ডস। সাব ক্লজের 3টে ভাগ আছে। সাব ক্লজের 3টে ভাগ কি কি? 1 নম্বর হলো কি? নাউন ক্লজ। এর আবার ডাক নাম আছে নমিনাল ক্লজ। নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজেরও একটা ডাক নাম আছে। হোয়াট ইজ দিস? খুব সুন্দর, রিলেটিভ। রিলেটিভ ক্লজ। রিলেটিভ মানে বুঝতে পারছো, রিলেশন মানে সম্পর্ক। আচ্ছা, 3 নম্বর যেটা আছে তার নাম হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ, বা এটাকে বলতে পারি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই গেল তোমাদের ক্লজের সংজ্ঞা, ক্লজের শ্রেণীবিভাগ। আরেকবার ছোট করে, চ্যাপ্টারের নাম ক্লজ। সাধারণত এটা 8 ক্লাসে শেখানো হয়। তবে যে জিনিস তোমরা একবার শিখে যাবে, তোমরা ভেবো না যে এটা এই ক্লাসেই এর ঘটনা শেষ হলো। যেটাই আমি শিখছি সেটাই আমাকে এইচএস পর্যন্ত মিনিমাম সিলেবাসে থাকবে, এবং পরবর্তীতে যে কম্পিটিটিভ পরীক্ষা হবে সেখানেও কিন্তু এগুলোই আবার তোমাদেরকে ঘুরে শিখতে হবে। তাই প্রথম থেকেই ক্লজ সম্বন্ধে সঠিক ধারণা। হোয়াট ইজ ক্লজ? ক্লজ কাকে বলে? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। যার কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে। আচ্ছা, ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়? ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি স্যার? মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর 3খানা নাম আছে। নিজস্ব একটা নাম, আর আছে মামা ঘরের একটা নাম, আর বন্ধু বান্ধবীদের দেওয়া আরেকটি নাম। আচ্ছা, যাই হোক, 2 নম্বর ক্লজটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এগুলো আছে, একাধিক নাম আছে। বন্ধুরা একে সাব ক্লজ বলে ডাকে, আর মামা বাড়িতে একে ডিপেন্ডেন্ট ক্লজ বলে ডাকা হয়। আচ্ছা, 3rd নাম্বার যেটা আছে সেটা আমাদের হয়ে গেল কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ সম্বন্ধে একটুই জানবো যে কোঅর্ডিনেটিং ক্লজের 2টো ক্লজই মেন ক্লজ হবে। আচ্ছা, এবারে সাবঅর্ডিনেট ক্লজকে আবার বলছিলাম কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। যথা কি কি স্যার?
noun or nominal clause, adjective or relative clause, adverb or adverbial clause। আচ্ছা দেখো কিভাবে ক্লজটা আমাদেরকে পরীক্ষায় আসে। এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, এরকম একটা কোশ্চেন আছে, I told him that he was right, আমি তাকে বলেছিলাম যে তুই ঠিক বলেছিস। I told him that you are right, তাহলে এটাকে আমরা ফার্স্ট কাজ হচ্ছে দুটো ক্লজে আন্ডারলাইন করা। তো একটা ক্লজ হয়ে গেল I told him, আমি তাকে বলেছিলাম। দেখো তিনটে ওয়ার্ড, I told him, তার মানে এটা একটা ক্লজ, হিটা এর সাবজেক্ট পার্ট আর বাকিটা এর প্রেডিকেট পার্ট। আরেকটা দেখো that he was right, যে সে ঠিক বলেছে। হ্যাঁ এটারও দেখো হি হলো সাবজেক্ট পার্ট, was হলো ভার্ব, রাইট হলো অবজেক্ট, তাহলে হিটা হয়ে গেল সাবজেক্ট পার্ট আর was রাইটটা হয়ে গেল প্রেডিকেট পার্ট। এরপরে দেখো কোন ক্লজটা সম্পূর্ণ স্বাধীন অর্থ প্রকাশ করার ক্ষেত্রে, I told him, আমি তাকে বলেছিলাম, কোনো প্রবলেম নেই, তাই এটা হয়ে গেল কি ক্লজ, মেইন ক্লজ। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা হয়ে গেল অবশ্যই কি ক্লজ, সাব ক্লজ। একটা সহজে মনে রাখা যায়, দ্যাট থাকা মানে কোন সাবঅর্ডিনেটের আবার কোন ভাগটা, নাউন, সাবঅর্ডিনেটেরই আবার নাউন ক্লজ। আচ্ছা আরেকটা উদাহরণ দেখো, দ্য ম্যান হু ইজ টল ইজ মাই ব্রাদার, তাহলে প্রথমে একটা ক্লজ সাজাই, দ্য ম্যান ইজ মাই ব্রাদার, দ্য ম্যান ইজ মাই ব্রাদার, এটা একটা ক্লজ হলো। আর দ্বিতীয় ক্লজটা কি হয়ে গেল, হু ইজ টল, দ্য ম্যান ইজ মাই ব্রাদার, দ্য ম্যান সাবজেক্ট, ইজ মাই ব্রাদার প্রেডিকেট, হু ইজ টল এখানে হু সাবজেক্ট, হ্যাঁ আর ইজ টলটা হয়ে গেল প্রেডিকেট। তো সাবজেক্ট আর প্রেডিকেট এইরকমই সিস্টেম, সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে একটু রিভাইজ হয়ে যাক, দেখি কে কেমন শিখলে। আচ্ছা বলো আজকে কোন চ্যাপ্টার পড়া হচ্ছে, ক্লজ কাকে বলে, আচ্ছা ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি স্যার, আচ্ছা ভেরি গুড। সাব ক্লজকে আবার ক ভাগে ভাগ করা যায়, কি কি স্যার, দ্যাটস অল।